আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে কৃষকদের পাশে জোলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক। জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অধিকাংশ মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। বর্তমান সময়ে এলাকার কৃষকরা বিভিন্ন প্রকারের সবজি চাষের পাশাপাশি ধান চাষ করছেন। দুদিনের প্রবল বর্ষায় কৃষকদের ধান গাছের চারার জলের তলায় চলে গিয়েছে। এতে অধিকাংশ কৃষক ক্ষতির সম্মুখীন হয়েছেন। কৃষকদের এই দুঃসময় কৃষকদের পাশে দাঁড়ালেন জোলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস। বর্ষার কিছু সময় পর তিনি বিগত দুদিন পর্যন্ত জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় গিয়ে কৃষকদের কৃষিজ জমি পরিদর্শন করেছেন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন। কৃষকরা কিভাবে এই ক্ষতি থেকে রক্ষা পাবেন ও কিভাবে সরকারি সুযোগ সুবিধাগুলি পেতে পারেন তা নিয়ে কৃষকদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। আজকের এই পরিদর্শন সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে কি জানালেন শ্রীদাম দাস, শুনব। আসি, তারপরে এই আমাদের রাস্তার ওইপারে আছে পশ্চিম চরকবাই, এটা হচ্ছে চরকবাই কালীবাড়ি মাঠ। তো এখানে আমার সাথে এখানকার এলাকার যারা ক্ষতিগ্রস্ত কৃষকরা এখানে অনেকে আছেন, আমাদের স্টাফরা আছেন। তো গতকালকে থেকে আমরা জোলাইবাড়ি ব্লকের সমস্ত ফ্লাড এফেক্টেড এরিয়াগুলি আমরা পরিদর্শন করি, সরজমিনে দেখেছি যে এখানে অত্যন্ত বেশি পরিমাণে গতবারের তুলনায়ও, গতবারে একটা ফ্লাড হয়েছিল নভেম্বর মাসে, কিন্তু এটার থেকেও অনেক বেশি পরিমাণ জমি এবং কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারণ আমরা দেখেছি প্রায় 80% উপরে জমি কিন্তু কৃষকরা ধান রোপণের কাজ শেষ করেছিলেন, কিন্তু অধিকাংশ ধান এখন জলের নিচে, এবং যারা জ্বালা বিছনা তৈরি করেছেন, চারা তৈরি করেছেন, সেগুলিও কিন্তু জলের নিচে। তো যদি 72 ঘন্টা থাকে তাহলে সেগুলির অধিকাংশ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা কৃষকদেরকে আবার পরামর্শ দিচ্ছি যে যে সমস্ত ক্ষেতগুলি চারা নষ্ট হয়ে যাবে তারা যাতে আবার নতুন করে চারা বসিয়ে সেগুলিকে যাতে আবার রোপণের জন্য ব্যবস্থা করেন। তো আমাদের কাছে শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে কৃষকদের পাশে দাঁড়াতে দেখা গেল জোলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাসকে। তত্ত্বাবধায়ক শ্রীদাম দাসকে কাছে পেয়ে খুবই খুশি কৃষকরা। সকলে আশাবাদী কৃষকরা যে ক্ষতির সম্মুখীন হয়েছেন সরকারি সহযোগিতা পেয়ে তা থেকে কিছুটা হলেও নিস্তার পাবেন তারা।